হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি খবর? ভালো আছেননি? আমার তাহমিনা লিপিস ব্লগ পেজে সবাই স্বাগতম। আজকে হয়েছে আমি আপনারা দেখাইমো কাটল বিচের ভর্তা কামনা করে। কাটল হই আমরা মানে কাঁঠাল যেটারে বলে সেটারে আমরা কাটল, কাটলের বিচির ভর্তা। তো আমি এক পাশে হয়েছে কাটলের বিচি বসাইছি আর এক পাশে হয়েছে ছোটো মাছ বিরিয়ান করতেছি। ছোটো মাছ করা বিরান মজা লাগে। তো কাটল বীজটা এভাবে হয়েছে আপনি বাজ্যে লইবেন শুকনা একটা পাতিলের মধ্যে বা খোলা পাতিল বাজেট সেটার মধ্যে হচ্ছে আপনি কাঁঠালের বীজ আর হিদুলটা একটু টাইলা লইবেন। আর দেন আমার কোলা পাতিলটা বেটটা দিয়ে ফাইটে গেছে ফাইটটা টুকটা ফুটে গেছে আনা হয়ে গেছে ফাইটটা। আমি খালি বসাইছি চুলার মধ্যে আর এটা ফাইটে গেছে। তো আমি হিদুলটা হয়েছে ভালো করে একটু বাজ্যে লইমো যাতে খাঁচা না থাকে। খাঁচা থাকলে আবার ফেটে শুক করবো। এরপরে এদিকে হচ্ছে আপনার শুকনা মরিচ লইবেন। শুকনা মরিচ হচ্ছে ফাটার মধ্যে বাচ্চা লইবেন আগে। এদিকে আবার আমি রসুন টালতাছি। রসুন টাইলা দিলে ভালো লাগে। কাঁচা রসুন একটু বেশি উগ্রগন্ধ থাকে। তো বাসার সবাই খায় না, আমি খাইতে পারি। তো যেহেতু বর্তমানে বাসার সবাই খাইব তাই হচ্ছে রসুনটা টাইলা দিলাম। আর মরিচটা ফিসা হয়ে গেছে গিয়ে এরপরে মরিচটার উপরে হয়েছে আপনার ইদুলটা আর হয়েছে লবণ আর রসুন একসাথে দিয়ে আবার হয়েছে একটু ফিসে নেবেন একসাথে। এদিকে ভর্তা ফিসা হইতেছে আর একদিকে হয়েছে আমি মাছ ভাজি করতেছি। এটা সব আমরা পুকুরের মাছ, ছোটো মাছ আমরা পুকুরের মাছ, ফনা মাছ আমরা পুকুরের মাছ। তো ইদল মরিচ রসুন লবণ দিয়ে ফিসার পরে এখন হচ্ছে আপনি কাঁঠাল বীজটার এইভাবে সেচে লইবেন ফাটার মধ্যে। বীজটা যে বাজা বীজটা কাঁঠালের এটা বীজটা হয়েছে এইভাবে সেচিয়া ভর্তার সাথে মিশিয়ে ফিসা লইবেন। আস্তা বীজটার আগে একটা চেঁচা দিবেন পরে একটা ফিসা দিবেন। তো সবটি বীজ সেভাবে সিচ্ছা ফের হয়েছে ভর্তাটার সাথে যেটা মরিচ ফিসাটা যেটা এটার সাথে হচ্ছে মিশিয়ে নেবেন সব। তো এইভাবে সব মিশালে লইছে কাঁঠালের বীজের শুটকি ভর্তা একদম রেডি, পারফেক্টলি রেডি। এবং এটা খুবই মজার একটা ভর্তা। শুটকি যারা পছন্দ করে, শুটকি ভর্তা যারা পছন্দ করে এরা এটা কাঁঠালের বীজের ভর্তাটা কইরা খাই হইন। কাঁঠালের দিন যেহেতু এখন কাঁঠালের বীজের ভর্তাটা খাইলে বুঝবেন কী পরিমাণ টেস্টি, কী পরিমাণ মজা। তো কাঁঠালের সিজন যত দিন দেখে আমরা বাড়িতে তো আমরা মাসাল্লাহ কাঁঠালের গাছ আছে। তো আমরা কাঁঠালের বিচি একদিন পর দুদিন পর আমরা কাঁঠালের বিচির ভর্তা খাওয়া হয়। কাঁঠালের বিচি এমনিও বাজ্যা খাইতে মজা, কিন্তু ভর্তাটা আরও বেশি মজা গরম ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তাটা। তো কাঁঠালের বিচি ভর্তা বিচিটা যেমন ভর্তার সাথে কীভাবে মিশানো হয়েছে সম্পূর্ণ। তো ভর্তাটা করা হয়েছে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন হয়েছে দেখুন বাটির মধ্যে লওয়া হয়েছে একটা প্লেটে। যেটা হয়েছে ভর্তার ফাইনাল লুক। ফাইনালি ভর্তা হয়ে গেছে। আমি একটু মুখও দিলেছি দিয়ে দেখছি মজা নেই, অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে। আর ফাটা মাহাল ভাত তো আমার অবশ্যই লাগে। আমি যে কোনো ভর্তা হলে ফাটা মাহাল ভাত আমার লাগে, ফাটার মধ্যে মাখাইয়া। তো আমি হচ্ছে ফাটা মাহাল ভাত খাইতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।